নারীদের দেখলেই দৌড়ে পালান ৭১ বছর বয়সী এক বৃদ্ধ। অবিশ্বাস্য হলেও সত্যি, ৫৫ বছর ধরে নারীদের ভয়ে নিজেকে গৃহবন্দী করে রেখেছেন তিনি। বৃদ্ধের এই চরম আচরণ তাকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রে। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। ছোট্ট একটি বাড়ি, কিন্তু চারপাশের অন্য বাড়িগুলোর মতো নয়। চারদিকে ১৫ ফুট উঁচু দেয়াল দিয়ে ঘেরা। সেই বাড়ির ভেতরে একাকী বসবাস করছেন ৭১ বছর বয়সী এক বৃদ্ধ। গত ৫৫ বছর ধরে নিজেকে বাইরের দুনিয়া থেকে আলাদা করে রেখেছেন রুয়ান্ডার এই বাসিন্দা। তার এই বিচ্ছিন্ন জীবনের কারণ একটাই, তিনি নারীদের প্রচণ্ড ভয় পান। ক্যালিৎসে নজামুইতা নামক বৃদ্ধের এই ভয়কে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় গাইনোফোবিয়া। এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে আক্রান্ত ব্যক্তি নারীদের প্রতি চরম ভীতি অনুভব করেন। এই রোগে আক্রান্তরা নারীদের ছবি, কথা বা উপস্থিতিতেও দম বন্ধ করা উৎকণ্ঠায় ভোগেন। এতে তাদের শুরু হয় ঘাম, কাঁপুনি, হৃদকম্পন, এমনকি প্যানিক অ্যাটাকও। ক্যালিৎসে ছোটবেলা থেকেই নারীদের ভয় পেতেন, তাই তিনি কোনোদিন স্কুলে যাননি, কারো সঙ্গে মেশেননি। আশ্চর্যের বিষয় হলো, তার প্রতিবেশী নারীরাই তাকে প্রতিদিনের খাবার ও বাজারের জিনিস দিয়ে সাহায্য করেন, তবে তার সঙ্গে দেখা করেন না। তারা দূর থেকে খাবার ছুঁড়ে দেন আর তিনি সেটা তুলে নেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মানসিক স্বাস্থ্য নিয়ে অজ্ঞতা, কুসংস্কার এবং পর্যাপ্ত সেবার অভাবে ক্যালিৎসের মতো মানুষ আমাদের সমাজে আড়ালে অবহেলায় হারিয়ে যান। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, পরিবার ও সমাজকে একসঙ্গে এগিয়ে এসে রোগীকে নিরাপদ বোধ করিয়ে সুস্থতার পথে ফেরাতে হবে, নইলে এই দুর্গ আরও অন্ধকার হয়ে উঠবে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।